জাবুরা জঙ্গল হেনতেন রাবিশ টাবিশ সবকিছু পরিষ্কার করেছি আজ যে মনে কর বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, এখন ঘুরতে ঘুরতে এখন মনে করো ওই একটা জিনিস আমার কৈদলে লাগলো, দেখি তারপরে দেখা যায় এটা বিশাল একটা করে সম্ভবত এটা জিলাপি বাজার তুই বলি আর কি আমরা। হ্যাঁ এইটাই তো ইয়েগুলো লেবারগুলো অনেক পেয়েছে, যারা লেবার শ্রেণীর কাজ করতেছিল তারা কাজ করতে করতে তারা এটা উদ্ধার করেছে। তারপরে ডিসি স্যারকে রিং দিয়েছে, ডিসি স্যার আসছিল, ডিসি স্যার আসার কথা এটা উদ্ধার করে পরে মন্দিরে নিয়ে। এটা তো অবশ্যই পুরাতন, প্রাচীন বলা যাবে না, পুরাতন রাজারা বলে। হ্যাঁ প্রাচীন বলতে তো অনেক পুরাতন, তো এটা রাজারা বলে। তারা যখন এখানে বসবাস করছে, রাজকাজ চালাচ্ছে, রাজকার্য তাদের আমলে এটা। এটা মনে করেন যে মনে হচ্ছে সেই প্রায় রাজার আমলের করায় কোনোভাবে সেখানে এসেছে এই সংস্কার খনন করতে যায়, সেটা পাওয়া গেছে। তা আমরা আশা করি এই ধরনের আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। রাজবাড়ির অনেক সম্পদ লুটে নিয়ে গিয়েছে লোকেরা, এবং এই লুটে নিয়ে যাওয়া আরো যে জিনিসপত্র সেগুলো ওই যে রানী পুকুর আছে এই পাশে একটা, সেখানে নাকি ফেলানো হয়েছে। জানি না সেটা, আমরা ওগুলো অত খোঁজ নিই না, তবে বুঝতে পারতেছি যে এর সম্পদ আরো অনেক এই এই ভবনের ভিতরেই আছে। যেহেতু এটা সংস্কার শুরু হয়েছে, এটা যেন অব্যাহত থাকে, এবং জেলা প্রশাসক মহোদয় আমাদের যেটা জানা মতে অবশ্যই তাদের জন্য, ট্যুরিস্টদের জন্য এই বসার এবং তাদের এখানে আপ্যায়ন করারও এইখানে সুব্যবস্থা তিনি অবশ্যই করবেন। দিনাজপুর রাজবাড়ি একটি খুবই ঐতিহ্যবাহী একটি স্থাপনা, কিন্তু দীর্ঘ সময় যখন রাজা এখান থেকে চলে যান তারপর থেকে এর কোনো ধরনের সংস্কার বা আধুনিকায়ন বা কোনো ধরনেরই কার্যক্রম আর হয়নি। প্রেক্ষিত এটা একটি আসলে ভাগাড় হিসেবে পরিণত হয়েছে। সরকারিভাবেও কোনো ধরনের উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি। আমরা দিনাজপুরের বিভিন্ন পর্যটনের বিকাশের স্বার্থে বিভিন্ন স্থাপনাগুলোকে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। তবে এক্ষেত্রে আর্থিক সংকট একটি বড় বিষয়। আমাদের ওই রকম কোনো ধরনের বরাদ্দ বা কিছু নেই। আমাদের নিজস্ব গতানুগতিক ক্যাপাসিটির মধ্যে, সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা সেটাকে পরিষ্কার করার কাজ করছি দিনাজপুর রাজবাড়িতে।